আমাদের পরবর্তী বক্তা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে ডক্টর পুলস্থ আচার্য আর সত্যদীপ। আমাদের বক্তব্য শুরুর আগে আমরা এখানে যারা উপস্থিত আছেন সবাইকে একবার মঞ্চে আমার বাঁ পাশে যে ছবিটি রয়েছে সেটা দিকে তাকাতে বলবো। মুখ দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? ঝাপসা। ঝাপসা কেন বলুন তো? আপনারা বলবেন যে মানবিকতার খাতিরে অথবা আইন, ভারতবর্ষের আইন এই ঝাপসাটা করেছে, তা নয়। আমি বলবো অভয়ের কোনোদিন মুখ ছিলই না। অভয়ের হাজার হাজার বছর ধরেই, লক্ষ লক্ষ বছর ধরেই তাদের হাজার হাজার এবং লক্ষ লক্ষ মুখ। আইনের জন্য নয়, এত মুখ একসাথে জড়ো হয় তো তাই ঝাপসা হয়ে যায়, ব্লার হয়ে যায়। পুরুষতান্ত্রিক সমাজে অভয়াদের কোনোদিন নির্দিষ্ট মুখ ছিলই না, এবং সেই ফুলের দলদের নামও ছিল না। তারা ভুলেই গিয়েছে তারা রাবেয়া না রুকসানা না অভয়া, তাদের মুখ নাম সব ঝলসে গিয়েছে বারংবার। অভয়ারা শুধুই পড়ে 1431 সালে কখনো জোন অফ আর্ক হয়ে পড়ে, ফ্রান্সকে যুদ্ধে জিতিয়ে পড়ে, কখনো আরজি করে সেমিনার রুমে 36 ঘন্টা ডিউটির শেষে খুন এবং ধর্ষণ হয়ে যাওয়ার পর তাড়াহুড়োর শ্মশানে পড়ে, কিন্তু পড়ে। তার নাম অভয়া হোক, তিলোত্তমা হোক, একজন ছাত্রী হোক, একজন ডাক্তার হোক, একজন সাধারণ মানুষ হোক, একই, আলাদা কেউ না। আমরা এই গণকনভেনশন করেছি অভয়ার স্মৃতির জন্য এবং আমাদের দাবিগুলোর জন্য। এই দাবিগুলো আরেকবার এই আমাদের গণকনভেনশন শেষের একদম মুখে দাঁড়িয়ে আছে, একবার স্পষ্টতই দাবিগুলো বলে দিই। 1 নম্বর দাবি হচ্ছে অভয়াকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত শনাক্তকরণ এবং বিচার, শাস্তি। 2 নম্বর হচ্ছে আমাদের মেডিকেল কলেজগুলোতে কোনো রাজনৈতিক ভয় ছাড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র এবং যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, রেসিডেন্ট ডক্টরস, তাদের বডিগুলোকে ইলেক্ট করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে নিরাপত্তা, থ্রেট কালচার, এর বিরুদ্ধে যে আমাদের লড়াই, সেই লড়াই। এই 3টে সুস্পষ্ট দাবিতে আজকে গণকনভেনশন হয়েছে। এবং মনে রাখবেন এই থ্রেট কালচার এই জিনিসটি, অর্থাৎ সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, যাদের নাম আমরা দেখতে পাচ্ছি, সৌরভ পাল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে অজস্র নাম, এই নামগুলো কেবলমাত্র নামই। এখানে এই নামটার জায়গায় যে কোনো মানুষ হতে পারতো, অন্য নাম হতে পারতো। আজকে যদি আমরা থ্রেট কালচারের বিরুদ্ধে না বলি, আজকে যদি আমরা সেফটি সিকিউরিটি নিয়ে না বলি, তাহলে আরেকখানি বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সৌরভ পাল, সন্দীপ ঘোষ আরেকটি তৈরি হবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। এবং দেখুন আজকে সাগর দত্ত মেডিকেল কলেজে অলরেডি এই সেফটি সিকিউরিটি জমানাতেও, যেখানেতে প্রত্যেক মুহূর্তে আমাদের আশ্বস্ত করা হচ্ছে সেফটি সিকিউরিটি নিয়ে হয়ে যাবে, তার মধ্যেও জনা 20-25 লোক সাগর দত্ত মেডিকেল কলেজে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে ফিমেল পিজিটির ইন্টার্নের হাউস স্টাফের হাত ধরে টানাটানি করেছে, ভ্যান্ডালিজম করার চেষ্টা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই কনভেনশন যখন চলছিল তখন আমাদের যতদিন আন্দোলন চলেছে, মিছিল চলেছে, আমাদের সঙ্গে সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছেন, মিছিলে হেরেছেন। সাধারণ মানুষ কাকে বলবো? আমরাও তো সেই সাধারণ মানুষ। গণকনভেনশনের গণ তো আমরাই। এই গণকনভেনশনে তো, আন্দোলনে তো কোনোদিন কোনো ডাক্তার বা আলাদা করে কোনো স্ট্রাটা হয় না। তাহলে আমরাও সেই মানুষ। আমাদের সঙ্গে যারা দাঁড়িয়েছিলেন নৈহাটিতে, বারাসাতে, ডায়মন্ড হারবারে বারংবার তাদের উপর হামলা হয়েছে। আমরা দেখেছি কিভাবে স্কুল সার্ভিস কমিশনের চাকুরি প্রার্থীদের উপর আক্রমণ হয়েছে। কিভাবে আমরা দেখেছি যে এই মাস কনভেনশনের আগে যখন মানি স্কোয়ারে এসএসকেএমই প্রোগ্রাম করতে গেছে কিভাবে আটকানো হয়েছে, কিভাবে ধনধন্য স্টেডিয়াম দেওয়া হয়নি, অডিটোরিয়াম দেওয়া হয়নি। এইগুলো প্রমাণ কি করে জানেন? এইগুলো প্রমাণ করে আমাদের আন্দোলন ঠিক পথে এগোচ্ছে, তাই এত বাধা আসছে। যদি ঠিক পথে না এগোতো তাহলে এই আন্দোলনের কোনো বাধা থাকতো না। বারংবার বিভিন্ন মিডিয়া হাউস প্রচার করেছেন, হয়তো কেউ বলেছেন জানি না, যে আন্দোলন হয়তো মৃত। আন্দোলন মৃতও না, আন্দোলন ঝিমিয়ে যায়নি, ঘুমিয়ে যায়নি, মরেও যায়নি। আন্দোলন বেঁচে আছে, আন্দোলন বেঁচে থাকতেই এসছে। আজকে বলে রাখা প্রয়োজন, আজকে রাজা রামমোহন রায়ের তিরোধান দিবস, ভারতবর্ষের নারী আন্দোলনের পুরোধা যিনি, তার তিরোধান দিবসে দাঁড়িয়ে আজকে আমরা এই গণকনভেনশন করছি। কাজেই এই আন্দোলন আজকের আন্দোলন না। এই আন্দোলনের ইতিহাস খুঁজতে গেলে বহু পেছনে যেতে হবে। এই আন্দোলন যখন না, আজকের আন্দোলন না, তখন আমি এই বলেই বলবো যে অভয়ারা এর আগেও পুড়েছে,
এখনো পুড়ছে, পরে যাতে না পড়ে, আর না পড়ে, তার জন্য এই আন্দোলন আরো জোরদার হবে, এই আন্দোলন আরো তীব্রতর হবে। এই আন্দোলন থেমে যাবে না। এই আন্দোলন জন্মেইছে শ্মশানে পুড়ে যাওয়া, প্রচন্ড কষ্ট নিয়ে শ্মশানে পুড়ে যাওয়া একজন ছাত্রীর ছাইবর্ষ বুকে নিয়ে। এই দ্রোহ, এই বিপ্লবের যে অলংকার, এ সহজে চলে যাওয়ার নয়। এই আন্দোলন দীর্ঘজীবী হবে, হতে হবে, এবং এই লড়াই আমরা লড়ব। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের পক্ষ থেকে আজকে এই গণকনভেনশন সফলভাবে আয়োজন করতে পেরেছি আপনাদের সহযোগিতায়। সর্বশেষ বক্তা হিসেবে আমি কিছু কথা বলতে চাই। প্রথম দিন থেকেই আমরা আমাদের এই অভয়ার ন্যায় বিচারের যে আন্দোলনে আমরা নেমেছিলাম, যে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের জন্য আমরা রাত জেগেছি, রাজপথে রাত কাটিয়েছি, যে ন্যায় বিচারের আন্দোলনের জন্য সাধারণ মানুষ, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজ আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে রাত জেগেছি, মানব বন্ধন করেছি, মানব শৃঙ্খল তৈরি করেছি। সেই ন্যায় বিচারের, সেই অবিচারের আজ 50তম দিন। আন্দোলনের প্রথম দিকে থেকেই আমরা যে ন্যায্য 5 দফা দাবি নিয়ে রাস্তায় সবার সাথে সবাইকে নিয়ে এই আন্দোলনে নেমেছিলাম, তার কিছু আংশিক দাবি মিটলেও মূল দাবিগুলো কিন্তু এখনো অধরা থেকে গেছে। আমাদের প্রথম দিন থেকে আমরা যেটা জানিয়েছি, এই আন্দোলনের প্রথম এবং প্রধান দাবি হলো আমাদের বোন অভয়ার ন্যায় বিচার, অভয়ার ন্যায় বিচার এবং অভয়ার ন্যায় বিচার। এবং এই আন্দোলনের কিছুদিন আগে আমরা জানতে পারলাম সাধারণ মানুষের মধ্যে কিছু কনফিউশন তৈরি হয়েছে। হঠাৎ করে এই জুনিয়র ডাক্তাররা অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের, ন্যায় বিচারের দাবি থেকে সরে এসে হঠাৎ করে কেন ওই ইলেকশন, থ্রেড কালচার এসব নিয়ে বলল। আপনাদের বুঝে নিতে হবে, যদি ন্যায় বিচারের আন্দোলন আমাদের প্রথম এবং প্রধান দাবি হয়ে থাকে, তাহলে এই ন্যায় বিচার কেন 50তম দিনে এসে আমাদের অবিচার হয়ে দাঁড়াচ্ছে, তার কারণ কিন্তু এই 5 নম্বর দাবি। তাই এই নেতাজি সুভাষের মাটিতে, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটিতে, বিদ্যাসাগরের মাটিতে, বাংলা নবজাগরণের পুরোধা রাজা রামমোহনের মাটিতে, প্রীতিলতার মাটিতে, মাতঙ্গিনীর মাটিতে এই যে ধর্ষক সমাজ, এই যে ভয়ের রাজনীতি, ভয়ের সংস্কৃতি, এর শেষ যদি আমাদের দেখতে হয়, যদি আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে শেষ করতে হয়, তাহলে আমাদের 5 নম্বর দাবিটিও কিন্তু যাতে আরেকটি অভয় কোনো জায়গায়, কোনো কর্মসংস্থানে, কোনো জায়গায় যাতে আর না ঘটতে পারে সমাজের, তার দায়িত্বও কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব হিসেবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে নিতে হবে। সেই তাগিদ থেকেই, সেই জায়গা থেকেই আমরা এই আন্দোলন চালিয়েছিলাম, চালাচ্ছি, এবং ভবিষ্যতেও যতদিন না আমরা এই ন্যায় বিচারের দাবিতে 5টি দাবি সম্পূর্ণভাবে আমরা পাচ্ছি, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা আবারও মনে করে দিতে চাই, আগামী 29শে সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা 6টায় সমাজের সমস্ত স্তরের, সর্বস্তরের নাগরিক সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন, এই 5 দফা দাবির প্রথম এবং প্রধান দাবিটিকে সামনে রেখে এবং ভয়ের রাজনীতি, অপসংস্কৃতিকে মাথাচাড়া দিয়ে না উঠতে পারার সাহস দেখিয়ে আপনারা রাস্তায় নেমে আসুন, গলিতে গলিতে নেমে আসুন, রাজপথ দখল করুন, মিছিল করুন, পথসভা করুন। প্রতিবাদের যে সমস্ত ভাষা রয়েছে, সমস্ত ভাষাকে অবলম্বনকে কাজে লাগিয়ে আমাদের সাথে এই ন্যায় বিচারের আন্দোলনকে রাজপথে আরো সুদৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত করুন।
তার পরবর্তী কর্মসূচি হিসেবে বলা চলে মহা কর্মসূচি হিসেবে শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সমাজের সমস্ত স্তরের, সমাজের সর্বসাধারণের, নাগরিক সমাজকে ধর্মতলা পর্যন্ত এক মহামিছিল এবং সমাবেশের ডাক দিয়েছি আমরা আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন। হ্যাঁ, আমরা উৎসবে ফিরব। আমাদের উৎসব হবে আন্দোলনের উৎসব, লড়াইয়ের উৎসব, দ্রোহের উৎসব। যে নারী শক্তির জয়গান, যে নারী শক্তি পূজিত হয় আমাদের এই বাংলার মাটিতে, সেই ভয়ের, সেই অপসংস্কৃতির, সেই অশুভ শক্তির নিধনে আমরা মহালয়া থেকে এক নতুন কর্মযজ্ঞে আমরা সামিল হব। তাই আপনাদের কাছে হাত জোর করে আমার আবেদন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আবেদন, আপনারা দলে দলে যোগ দিন আমাদের এই কর্মসূচিতে এবং অভয়ার এই ন্যায় বিচারের এবং অভয়ার এই ঘটনার পেছনে জড়িত মূল দোষীদের অবিলম্বে বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে। এই দাবিকে সামনে রেখে আপনারা দলে দলে যোগ দিন, আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করুন। যে লড়াইয়ের আগুন, যে লড়াইয়ের বারুদ আমরা তৈরি করেছি গত 50 দিনে বাংলা জুড়ে, দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে, তাকে সহজে নেমানো যাবে না, তাকে এত সহজে নেমানো যাবে না। তাই যারা মনে করছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়তো থমকে গেছে, স্তব্ধ হয়ে গেছে, তাদের আবারও মনে করিয়ে দিতে চাই লড়াই জারি আছে, লড়াই জারি ছিল, লড়াই জারি থাকবে। ধন্যবাদ।